90 বছর বয়সী বৃদ্ধা আলফাতুন নেসা থাকতেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গহিনখালী বেড়িবাঁধের একটি ঝুপড়ি ঘরে। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে বদলে গেছে তার জীবনযাত্রা। পাকা ঘরে এখন সুখে দিন কাটছে তার। সুন্দর পরিবেশে রোজা নামাজ পড়ার মধ্য দিয়ে সময় কাটাতে পেরে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আগে বড় কষ্ট ছিলাম, ঘর দিতে আমরা খুব শান্তি আছি। আশ্রয়ন প্রকল্পের ঘর এভাবেই বদলে দিয়েছে পটুয়াখালীর ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর ভাগ্যের চাকা। জমিসহ ঘর পেয়ে সবজির বাগান, হাঁস মুরগি পালন করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। রমজান মাসে সেহরি ও ইফতারে ভোগান্তি নেই আগের মতো। স্বাচ্ছন্দ্যে নামাজ রোজা পালন করছেন তারা। রোজা নামাজও করতে পারি, শান্তিতে থাকতেও পারি, শান্তিতে আল্লাহ কোনো কষ্ট হয় নাই। আজকে তাদের মুখের দিকে তাকালে মনে হয় যেন খুশিতে ভরে আছে। দুহাত তুলে জননেত্রী শেখ হাসিনাকে এরা দোয়া করে। উপকারভোগীদের স্বাবলম্বী করতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। সেখানে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, ঋণ দান থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। প্রতিটি ঘরের সঙ্গে রয়েছে 2টি বেডরুম, একটি ডাইনিং, টয়লেট, বিদ্যুৎ সংযোগ এবং সুপেয় পানির ব্যবস্থা। উপকূলীয় এ জেলায় 4 ধাপে ভূমিহীনদের জন্য নির্মাণ করা হয় 7,351টি ঘর। ইতিমধ্যে ঘর পেয়েছেন 4,241 জন। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।